নারিকা এলাকার পরিচিত তার সৌন্দর্যের জন্য। তার মতো সুন্দরী মেয়ে এই গোটা এলাকায় আর একটাও নেই। নারিকার বয়স ২৬ বছর। নারিকা বিবাহিতা, এক বাচ্চার মা। স্বামী ব্যবসা করে। নারিকার ছেলেটা স্কুলে পড়ে। সকাল ৮টায় ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে, আবার দুপুর ২:৩০টায় স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আসে। নারিকার স্বামী নারিকাকে যথেষ্ট ভালোবাসে। সংসারে কোনো সমস্যা নেই। নারিকা দেখতে খুব সুন্দর, গায়ের রং ফর্সা। নারিকার স্বামী নিয়মিত নারিকার জমিতে চাষ করে। এক মা হওয়ার পরেও নারিকার বাগানের ডালিম যে কারো মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একদিন একটা অচেনা নম্বর থেকে বারবার ফোন আসছে। ফোনটা রিসিভ করতেই একটা ভরাট কণ্ঠ ভেসে এলো। ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, হ্যালো, আপনি আমাকে চিনবেন না? আমার নাম পাবেল। আপনাকে একটা দরকারে ফোন করেছি। নারিকা বলল, কি দরকার তাড়াতাড়ি বলুন। কণ্ঠটি বলল, কোনো ভনিতা না করে সরাসরি বলে ফেলি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনার জমিতে চাষাবাদ করতে চাই। এর জন্য আপনি যত টাকা চাইবেন আপনাকে তত টাকা দেব। অচেনা একজন মানুষের কাছ থেকে এই কথা শুনে নারিকার মাথায় রক্ত উঠে গেল। নারিকা প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুই আমার সাথে ফাজলামো করিস? এতই যখন জমি চাষ করার শখ, তোর মায়ের জমি চাষ কর গিয়ে। আমি কি রাস্তার মেয়ে যে তুই টাকা দিয়ে আমার জমি চাষ করবি? কণ্ঠটি বলল, এভাবে রাগারাগি করবেন না। আপনি যদি ভালোভাবে জমি চাষ করতে দেন সেটা ভালো কথা। আমি যদি না দেন তবে আমি এই জমি দখল করে চাষ করব। নারিকা বলল, আমি রাজি না। যা পারলে তুই আমার জমি দখল কর, বলে ফোনের লাইন কেটে দিল। ব্যাপারটা নিয়ে নারিকা আর ভাবল না। মাঝে মধ্যেই তাকে অচেনা নাম্বার থেকে ফোন করে বিরক্ত করে, তাই অচেনা নম্বরের ফোন রিসিভ করে না। এই ঘটনার ৪ দিন পর নারিকা স্কুলের সামনে রিকশার জন্য অপেক্ষা করছে, বাসায় যাবে। আজকে নারিকা সম্পূর্ণ লালে লাল হয়ে আছে। লাল শাড়ি পরেছে, ভিতরের সব কিছুই লাল। কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক। শ্যাম্পু করা লম্বা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। হঠাৎ তার সামনে একটা নীল রং এর মাইক্রোবাস এসে দাঁড়ালো। মাইক্রোবাসের দরজা খুলে একজন লোক নামল। নারিকা কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার নাকে রুমাল চেপে ধরল। নারিকা বুঝতে পারছে তাকে মাইক্রোবাসে তোলা হচ্ছে। তারপর আর কিছু মনে নেই, নারিকা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে নারিকা দেখল সে একটা কিং সাইজ তক্তপোষে শুয়ে আছে। মনে হচ্ছে এটা একটা ফ্ল্যাট। পাশের সোফায় বসে এক লোক সিগারেট টানছে। নারিকা বুঝতে পারল এই লোকটাই পাবেল। এই লোকই কয়দিন আগে তাকে ফোন করেছিল। পাবেল সম্পূর্ণ আদুল হয়ে সোফায় বসে আছে। তার গোখরো সাপ দেখে নারিকা ভয় পেয়ে গেল। কি বিশাল গোখরো সাপটা! সাপের মাথাটা একটা টেবিল টেনিস বলের সমান। গোখরো সাপটা ফনা তুলে ফোঁস ফোঁস করছে। নারিকা ভয়ে ভয়ে উঠে বসল। তারপর একটা ঢোক গিলে বলল, আমাকে এখানে ধরে এনেছেন কেন? পাবেল বলল, কেন আবার? তোমার জমি আমি চাষ করব তাই। সেদিন তো খুব বললেন আপনার জমি আমি চাষ করতে পারবো না। এখন দেখুন কিভাবে আপনার জমি আমি দখল করে চাষ করি। তোমার জমিতে আজ আমি বেগুন, ঝিঙে, শসা সব পুঁতে দেব। দেখি তুমি কি করতে পারো। নারিকা বুঝতে পেরেছে এই লোক ঠিকই তার জমি আর চাষ করবে। এতদিন ধরে পরম যত্নে আগলে রাখা তার এই জমিটা সে রক্ষা করতে পারবে না। পাবেল বলল, কি ভাবছ? তোর সামনে দুটো পথ খোলা আছে। রুমি যদি রাজি থাকো তাহলে ৩ ঘন্টা পর আমার লোকেরা তোমাকে স্কুলের সামনে নামিয়ে দেবে। এই ৩ ঘন্টা আমি তোমার জমি চাষ করব। আমি আমার ইচ্ছা মতো এই জমিতে ঝিঙে, বেগুন, শসা পুঁতব। আর যদি আমাকে তোমার জমি বর্গা দেওয়ার ইচ্ছা না থাকে তবে আমি আগে তোমার জমি চাষ করব। আমি চাষ করার পর আমার ১৫ জন লোক বাইরে আছে, তারাও এই জমি চাষ করবে। এতজন শ্রমিক এই জমি চাষ করলে তোমার জমির মাটি উলটপালট হয়ে যাবে। ভেবে দেখো কি করবে। নারিকা ভাবছে যে কোনোভাবেই হোক তার জমিতে আজ বেগুনের চাষ হবেই। তার উপর ১৫ জন শ্রমিক যদি একসাথে ওর জমিতে চাষ করে তাইলে ওর জমির মাটি একেবারে উলটপালট হয়ে যাবে। তাছাড়া ওর স্বামী নিয়মিত ওর জমি চাষ করে, তাই পাবেল ওর জমি চাষ করলে কেউ কিছু টের পাবে না। নারিকা চুপচাপ উঠে দাঁড়িয়ে আদুল হতে শুরু করল। পাবেলকে জিজ্ঞেস করল, কিভাবে শুরু করব? পাবেল বলল,
একটা একটা প্যাকেট খুলে ফেলতে থাকো। নারিকা একটা একটা করে প্যাকেট খুলতে শুরু করল। পাবেল মুগ্ধ দৃষ্টিতে নারিকার বাগানের ডালিম দেখছে আর সিগারেট টানছে। নারিকার নিচের প্যাকেটও খুলে ফেলল। পাবেলের সামনে নারিকার জমিটা দৃশ্যমান হল। নারিকা নিয়মিত তার জমির ঘাস জঙ্গল পরিষ্কার করে। পাবেল বলল, এসো আমার বাগানের কলা খাও, হাইব্রিড সাগর কলা। নারিকা কলা খাওয়ায় পারদর্শী। সে প্রতিদিন তার স্বামীর বাগান থেকে কলা খায়। নারিকা পাবেলের বাগান থেকে কলা খেতে শুরু করল। হঠাৎ পাবেল নারিকার মুখে তার বাগানের পুরো কলাটাই পুড়ে দিল। কলা নারিকার গলা পর্যন্ত চলে গেল। নারিকা অনেকবার তার স্বামীর বাগান থেকে কলা খেয়েছে, কিন্তু এভাবে কখনো কলা খায়নি। নারিকা দুই হাতে শক্ত করে সোফা ধরে রেখেছে। বমির ভাব হচ্ছে, মুখ বন্ধ, তাই বলতে পারছে না। যখনই বমি আসছে নারিকা গো গো করে উঠছে। পাবেল সমানে নারিকাকে কলা খাইয়ে যাচ্ছে। নারিকা বুঝতে পেরেছে পাবেল তাকে কলার কষ খাওয়াবে। নারিকা কখনো কষ খায়নি। কষ খেতে তার কেমন জানি লাগে। আজকে বোধহয় কলার কষ খেতেই হবে। 10-12 মিনিট পর পাবেল কলা ঠেসে ধরল। কলা অসম্ভব রকম ফুলে উঠল। নারিকা জানে এখনই কষ চলে আসবে। পাবেলের বাগানের কাঁচা কলা থেকে প্রচুর কষ বের হলো। একটু কষও বাইরে পড়ল না। সবটুকু নারিকার গলা দিয়ে পেটে চলে গেল। নারিকা কষের স্বাদই ঠিকমতো পেল না। নারিকা কষ খাওয়া শেষ করে শুয়ে পড়ল। এবার পাবেল নারিকার জমিটা ভালোভাবে দেখতে থাকল। নারিকার জমির মাটি লালচে ধরনের। তাতে নারিকার জমি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। পাবেল নারিকার জমির মৌচাকে মুখ ডুবিয়ে দিল। নারিকা ভেবেছিল পাবেল মৌচাক থেকে মধু খাবে, কিন্তু না, পাবেল মৌচাক কামড়ে কামড়ে খাচ্ছে। মৌচাক যেভাবে কামড়ে খাচ্ছে মনে হচ্ছে মৌচাক ছিঁড়ে ফেলবে। এবার পাবেল নারিকার নাকের নিচের থাকা কমলার কোয়া খেতে থাকল আর ওর জমির মাটি খামচাতে থাকল। এইভাবে জমির মাটি খামচানোর কারণে নারিকার জমিতে জল উঠে এলো। একসময় নারিকা নিজেই পাবেলকে তার বাগানের ডালিম খেতে দিল। পাবেল জানে জি করলে জমিতে সহজেই জল উঠে আসে। পাবেল নারিকাকে বলল, বেগুন তোমার জমিতে সেট করে দাও, আমি বেগুন পুঁতে দেব। নারিকা বেগুন সেট করে দিতেই পাবেল এক ধাক্কা দিল। সাথে সাথেই হাইব্রিড বেগুন নারিকার জলে ভেজা নরম মাটির জমিতে অদৃশ্য হয়ে গেল। নারিকার জমিতে ওর স্বামী অনেকবার চাষ করেছে, অনেক বেগুন শসা পুঁতেছে, কিন্তু এভাবে কখনো বেগুন পুঁতেনি। হাত দিয়ে শক্ত করে পাবেলকে ধরল। পাবেল জমিতে বেগুন পুঁতে দিচ্ছে। নারিকা ভুলে গেল সে কোথায় আছে। নারিকা পাবেলকে তার বাগানের ডালিম খাইয়ে দিল। এর মধ্যেই নারিকার জমির মৌচাকে বিস্ফোরণ ঘটে গেল। ফিনকি দিয়ে একগাদা মধু বেরিয়ে এলো মৌচাক থেকে। পাবেল কিন্তু বেগুন পুঁতেই যাচ্ছে আর সাথে সাথে বাগান থেকে ডালিম খাচ্ছে। পাবেলের বেগুন পোতার সময় শেষ হয়ে আসছে। পাবেল সর্বশক্তি দিয়ে বেগুন পুঁতে যাচ্ছে। নারিকা বুঝতে পারল বেগুনের কষ চলে আসবে যে কোনো সময়। নারিকা তার জমির মাটি দিয়ে বেগুন চেপে ধরল। পাবেল বেগুন সর্বশক্তি দিয়ে পুঁতে নারিকার জমির গহীনে তার বেগুনের কষ ছেড়ে দিল। জমির গহীনের কাঁচা গলার কষ পড়া মাত্রই নারিকার জমির মৌচাকে আবারও জলোচ্ছ্বাস ঘটে গেল। আবারও একগাদা মধু ফিনকি দিয়ে বেরোলো তার মৌচাক থেকে। নারিকার জমিতে থেকে মধু ও কষ মিলেমিশে একাকার হয়ে গেল। নারিকা ক্লান্তিতে হাঁপাচ্ছে। সামান্য বিরতির পরেই পাবেল আবার জমিতে বেগুন পুঁতা শুরু করে দিল। আরও টানা 15 মিনিট বেগুন পুঁতার পর জমির গহীনের কাঁচা কলার কষ ছেড়ে দিল। নারিকার মৌচাকে এর মধ্যে আরও 2 বার মধুর বিস্ফোরণ ঘটে গেছে। চোখ বুঝে বিশ্রাম নিচ্ছিল নারিকা। পাবেল বলল, অনেক বিশ্রাম নিয়েছ, এখন তোমার পেছনের জমিটা চাষ করব। নারিকা বলল, আমার পেছনের জমি চাষ করবেন না প্লিজ, আমার পেছনের জমিতে আগে কখনো চাষ করাইনি। পাবেল বলল, আজ তোমার পেছনের জমিটাও চাষ করা হবে। নারিকা বলল, আপনি আরেকবার আমার জমিতে বেগুন পুঁতেন, তবুও পেছনের জমিটা ছেড়ে দিন। পাবেল বলল, এইসব বলে লাভ নাই। নারিকা বাধ্য হয়ে পেছনের জমিটা পাবেলের চোখের সামনে নিয়ে এলো। নারিকার পেছনের জমি দেখে পাবেলের মেজাজ বিগড়ে গেল। খুব শক্ত মাটির জমি। নারিকাকে বলল, পেছনের জমি চাষ করাননি কেন? নারিকা কখনো পেছনের জমি চাষ করায়নি। ওর স্বামীও কখনো ওর পেছনের জমি চাষের ব্যাপারে আগ্রহ দেখায়নি।
তাই পেছনের জমি এইভাবেই পড়ে আছে। পাবেল পেছনের জমির মাটিতে হাত বুলাতে লাগল। পাবেল পেছনের জমির মাটিতে বেগুন সেট করল। মাটিতে বেগুন ছোঁয়ানো মাত্রই নারিকা বুঝে গেল কিছুক্ষণের মধ্যেই তার পেছনের জমিতে বেগুন পুঁতা হয়ে যাবে। এবার পাবেল হেইও বলে বেগুন পুঁতে দিল। হাইব্রিড বেগুন নারিকার কখনো চাষ না হওয়া শক্ত মাটিতে পুঁতে গেল। নারিকা বিকট জোরে হইচই করে উঠল। বলল, আমার জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। নারিকা পেছনের জমি থেকে পাবেলকে সরিয়ে দিতে চাইল, কিন্তু পাবেল পুরো বেগুনি জমিতে পুঁতে দিল। নারিকা বলল, আমার পেছনের জমিটা বাদ দিন, আর বেগুন পুঁতবেন না। নারিকা পাবেলকে অনুরোধ করতে লাগল। পাবেল কোনো কথা না বলে বাগানের ডালিম খেতে খেতে বেগুন পুঁততে লাগল। ব্যাপারটা নারিকার জন্য কষ্টকর হয়ে দাঁড়াল। পাবেল অসুরের শক্তিতে পেছনের জমিতে বেগুন পুঁতে যেতে লাগল। 15 মিনিট এক নাগারে বেগুন পোতার পর পাবেল নারিকার পেছনের জমিতে বেগুনের কষ ছেড়ে দিল। পাবেল বলল, আমার বেগুন পোতা শেষ। নারিকা ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর পাবেলের লোক নারিকাকে স্কুলের সামনে নামিয়ে দিল।